হ্যাঁ, কবে তার দেখা পাবো? ছেলে যদি বিদেশে করে কি কর হয় না, এখন একটু ব্যাকুল হয় না? আচ্ছা, এই ব্যাকুলটা কি কখনো রাধাকৃষ্ণের জন্য হয়েছে? কবে তার দেখা পাবো, কবে আসবে, কবে আসবে, হয়েছে কোনোদিন? আমরা তো কান্দি বাবা, ইচ্ছা মতো ডমের কান্না কান্দি। রাখবেন না, করে সত্যি কথা কয়ে দিয়ে যাই। এই দাদা, একবার কয়ে দিই, আমি আপনাদের আশীর্বাদের সম্রাট ভারত বাংলার অনেক অঞ্চলে গিয়েছি। তো যে কোনো অঞ্চলে ভাষার একটা তারতম্য থেকেই থাকে। এক এক অঞ্চলের ভাষা এক এক রকম। কিন্তু আমি যেখানে গেছি, যদি কেউ মারা যায়, এই নারীরা যে সুর দিয়ে স্কেলে কান্না করে, এর কোনো তারতম্য নেই, সব জায়গায় এক, আর সব জায়গায় এক লাগে না। আর বাস্তব কাঁদে না। দেখবেন এই কেউ যদি মারা যায়, তার সুর দিয়ে কাঁদে। পুরুষ মানুষ দেখবেন, ওদের বাবা মারা গেলে, মা মারা গেলে গলাটা ভাঙিয়ে যায়, কাঁদতে কাঁদতে, মানে মানুষের শোনে না, কিন্তু কান্নাটা দেখানো যায় না। আর ওনারা দেখবেন এই মাত্র কাঁদছে, একটু পরে 10 মিনিট পরে বই লাইছে বোন, আবার সুর দিয়ে গলা দিন, আমার কাঁদতেছে, আবার 10 মিনিট পর আবার আসবে, আবার ওই জায়গাতে কান্না শুরু করে, ওরে আমার মারে। এই সুরের ভারতে না, আরে স্কেল তারা বলে না, বিকায় না স্কেল। শোনেন, একজনের স্বামী গাঁজা খায়। স্বামী গাঁজা খাইয়ে যেটুকু সুখ পায় না, তার বাড়িতে স্ত্রীর গাল বেশি খায়। আর বাস্তবে দাদা, যদি কেউ গাঁজা খায়, ওর বউ ডাক দিয়ে নির্বংশে মরেও না। এই 70 মাসের দিনে গাঁজায় টান দিছে কলকিতে, একবার টলতি বাসায় গেছে, স্ত্রী ডাক দিয়ে খবরদার ঘরে ঢোকো না, জমিতে যাও, তাড়াতাড়ি জমিতে যাও। এখন এত পরিমাণে নেশা করছে, জমিতে যাবে না, আর ওই বউ না পাঠাইয়ে ছাড়বে না। আমি কিন্তু দূরের কথা বলছি, আপনারা আবার নিজ মুখারটা নিয়ে নিন। হ্যাঁ, বর্তমানে তো শুরু হয়ে গেছে, স্বামীরা ডাক দিয়ে কয়, হ্যাঁ বাজারে যাও না, বসে রয়েছে এখন। স্বামীরা আদেশ দিচ্ছে, হ্যাঁ বাজারে যাও না, এখন বসে রয়েছো, কই গেলাম, বসে রয়েছে। স্বামী না, ছোট ভাই হয়। হ্যাঁ, পতিব্রতা সতী, প্রতিবারের স্বামী তাকে ব্রতী করতে হয় সাধনায়। আরে পতিব্রতা সতী কয়, আর ডাক দিয়ে কয়, এখন বসে রয়েছে, বাজারে যায় না জীবনে, তুমি কারে দাবি গেছি। তো শোনেন বাবা, এখন ওই যে স্বামীরে তো জোর করে জমিতে যাবে না, গাঁজা খাইছে, তাও পাঠাইছে, রোদের চাপ ওতে করে নাই বাপ, আর শ্বাস ফিরিতে পারেনি, স্ট্রোক করে মারা গেছে। স্ত্রী চিন্তা করে ঝামেলা গেছে, বাসছে। হ্যাঁ, এ থাকলে আমার টাকা টুকে চুরি করে গাঁজা খাইতো, গেছে ভালো হয়েছে। হ্যাঁ, এখন ওই ওনার একটা মেয়ে ছিল, মেয়েটা কেবল শিখছে বলে। ওই মেয়েটা স্কুলে যায়, আর তার বন্ধু বান্ধবীরা ডাক দিয়ে কয়, এসব না, তোর বাবা মরে গেল, তোর মা একদিনও কাঁদলো না, তোর মা তোর বাবারে ভালোবাসতো না। ছোট্ট মেয়ে তোর মনে ধাক্কা দিয়েছে যে আমার মা বাবারে ভালোবাসে না। আইসার মার কাছে কাও, মা তুমি কি আমার বাবারে ভালোবাসতো না? ভালো না বাসতে তুই এই কোন টাকায়, আমার বাবা মরে গেল, তুমি যে একদিনও কাঁদলো না। মা ডাক দিয়ে বলে, তাই ওরে বাবা, কান্নার কথা তো বলি বেশি, মানুষ কত খারাপ কথা কয় তুমি জানো। এই সময় মা বলতেছে, মেয়ে ও মা একটা কাজ করায়, খুদের ভাত রান্না করছি, খুদের ভাত খেয়ে মা মেয়ে রাস্তার পাশে ওই যে আম গাছ তলায় গিয়ে মাদুর বিছাইয়া আমরা কান্না করি, মানুষ বুঝবে না যে কাঁদতেছি। তো দুইজন পেট ভরে খুদের ভাত খাইয়ে নিয়েছে, খাইয়ে নিয়ে এইবার ওই আম গাছ তলায় মাদুর বিছাইছে। এই সময় মেয়ে, মা বলছে, মেয়ের দাঁড়াই বলছে, মেয়ে ডাক দিয়ে মারে কয়, ধর সুর ধর, এই সুন্দর লাগবে না, সুন্দর। এখন মা কাঁদতেছে না, মেয়ে ডাক দিয়ে কয়, সুন্দর, কাঁদতেছে না, ধরিস টাকা, কাঁদিস টাকা, সুন্দর। এখন মা বলতেছে, বারে তুই তো সুর ধরতে বলতেছিস, আমি কানবো কি কইয়ে, তা তো তুই কবি। যদি কারো বাবা মরে যায়, ওরে আমার বাবা রে, ওরে আমার মা রে, ভাই মরে গেল, ওরে আমার ভাই রে, ওরে আমার বোন রে, তোর বাবা মরে গেছে, তা আমি কি কইয়ে কানবো? মেয়ে কয়, বাবা কয়ে সুর ধর, তারপরে বুঝবো কোন জায়গায় বাবা কয়ে তো ধর।
আমরা কান্না করি, ভগবানের চরণে কান্না করি। কেন করি? ভয়ে কান্না করি, যাতে ভগবান আমাদের নরকে না দেয়, তাই না? আমার তাই নয়। তাহলে শোনেন, ঈশ্বরকে পেতে হলে ব্যাকুল হতে হয়। ব্যাকুল হয়েছেন? আপনাদের জন্য দুটো কথা বলে যাচ্ছি। আমি জানি আমার টাইম অনেক ওভার হয়ে গেছে, আমার অনেক দূরে যেতে হবে। ওমা, এক বুড়ি, তার বয়স হয়ে গেছে 80 বছর। কথাটা একটু মন দিয়ে শুনবেন। 80 বছরের বুড়ি, উনি ভাগবত পাঠ শুনতে গেলেন। তো ভাগবত পাঠক বলছে, মানব জন্ম পেয়ে যে জগন্নাথ দেবকে দর্শন করলো না, তার জীবনটাই বিফল হয়ে গেল। একটা আশ্চর্য কথা বলো, ছোট্ট কথা। ভগবান আপনাকে মানব জন্ম দিয়েছে। বৃন্দাবন দর্শন করেছেন, কাশী দর্শন করেছেন, গয়া দর্শন করেছেন, তাই মানব জন্ম পেয়ে কি লাভ হলো আপনার, বলেন? এই টাকা পয়সা ঘর বাড়ি আপনার সাথে যাবে? আসলে বাবা, টাকার পিছনে ঘুরলাম। ভগবান যেখানে লীলা করে গেল, সেখান থেকে একটু চরণ ধরে নিতে পারবো। ভাগবত পাঠক লিখে বলছে, এই মানব জন্ম পেয়ে যে জগন্নাথ দেবকে দর্শন করলো না, তার জন্ম বৃথা। জগন্নাথ দেবের কাছে যে যা চায় সে তাই পায়। ওই বুড়ির ওই কথাটা কিন্তু মনে আর লেগে গেছে। হাই রে, এই কথাটা যদি আমি জীবনের প্রথম শুনতাম, একবার হলো জগন্নাথ দেবকে দেখতে যেতাম। তো না জানি কয়দিন আমার পরমায়ু আছে, অন্তরে আছে। ভাবো, আমি আগামীকালকেই জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুরীতে রওনা দেব। তখন কেন হাঁটাবো, 100 কিলোমিটার যেতে হবে। ওই বুড়ি রওনা করেছে। এখন একটা মানুষ হেঁটে কয়দিন যেতে পারে, কত দূর যেতে পারে? ওই বুড়ি দীর্ঘ 1 মাস হেঁটেছে। কোথাও গিয়ে পড়ে থাকে, কোথাও গিয়ে একটু বসে নেয়, একটু হাঁটে, আবার বসে পড়ে। আরো 15 দিন কেটে গেল। 45 দিন ওই বুড়ি হেঁটেছে। এরপরেও আরো তার কাছে অনেক রাস্তা রয়ে গেছে। আর 7 দিন পরে জগন্নাথ দেবের রথযাত্রা হবে। বুড়ি চিন্তা করছে, ঠাকুর তোমার কাছে আমার চাওয়ার কিছুই জানি না, আমি আর মানুষ হবো কিনা তাও জানি না, তোমাকে ডাকতে পারবো কিনা তাও জানি না, তবে ঠাকুর তুমি আমার একটা ইচ্ছা পূর্ণ করবে। রথযাত্রার দিন তোমার রথের ওই দড়িটা ধরে আমি একটু টানবো। সবসময় মুখে বলছে, হা জগন্নাথ, হা জগন্নাথ, হা জগন্নাথ। আর 3 দিন পরে রথযাত্রা হবে। বুড়ির কাছে পথ আছে আরো 10 কিলোমিটার। কিন্তু আজকে বুড়ির গায়ে জ্বর, হাত পা কাঁপছে থরথর, 1 পাও চলতে পারছে। বুড়ি চিন্তা করছে, আমি এইখানে দাঁড়িয়ে থাকবো না, তা থাকবো না। বুড়ি রাস্তায় গড়াগড়ি দিয়ে পথ চলছে, পথ চলছে। এদিকে আজকে যে জগন্নাথ দেবের রথযাত্রা, বুড়ি জ্বরের ঘরে অচৈতন্য হয়ে আছে, অচেতন হয়ে হা জগন্নাথ, হা জগন্নাথ, হা জগন্নাথ কাঁদছে। এদিকে পুরী ধামে জগন্নাথ দেবের রথ সাজানো হয়ে গেল। ভক্তরা রথের দড়ি ধরে টান দিয়েছে। আশ্চর্য বিষয়, রথ 1 পাও সরছে, জায়গায় স্থির হয়ে আছে। ভক্তরা যত জোরে টানছে, রথ সরছে না। হঠাৎ করে জগন্নাথ দেবের মন্দিরের উপর থেকে দৈববাণী হলো, তোরা আমাকে টানার চেষ্টা করিস না, আমার এই রথের দড়ি ধরে টানবে বলে এক ভক্ত প্রায় 2 মাস ধরে রওনা করে এখনো আমার কাছে পৌঁছায়নি। আমি যে ভক্ত বৎসল, যেই পর্যন্ত ওই ভক্ত এসে আমার দড়ি না ধরবে, আমি জগন্নাথ চলতে পারবো না। এই বাড়িতে শোনার পরে সবাই নিয়ে একটা রথ, এই পালকি নিয়ে ওই পথের দিকে রওনা দেন। 7 কিলোমিটার গিয়ে দেখতে পারে একটা বুড়ি পথে গড়াগড়ি যায়। অচেতন অবস্থায় বলছে, হা জগন্নাথ, হা জগন্নাথ, হা জগন্নাথ। বুড়িকে পালকিতে উঠে
ভক্তরা নিয়ে আসছে। জগন্নাথ দেবের রথের সামনে যখন পালকিটা রাখলো, বুড়ি একবার তাকিয়ে দেখলো যে সামনে জগন্নাথ। ওই রূপ দর্শন করে মনে বল থেকে করজোর করে ডাক দিয়ে বললো, প্রভু তোমার এত কৃপা, তুমি আমার ইচ্ছা পূর্ণ করলে। আমি তোমাকে দেখেছি, তোমাকে দর্শন করলাম, এখন যদি আমার মরণ হয় আমি তোমার কাছে কিছু চাই না। বুড়ি পালকি থেকে নামলেন। এক ভক্ত ডাক দিয়ে বললেন, ও প্রভুকে আর কষ্ট দিও না, প্রভু হয়তো তোমার জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছে। তুমি রথের দড়ি না ধরলে প্রভু যে চলতে পারবে না। বুড়ি জগন্নাথ দেবের দিকে তাকিয়ে বলছে, প্রভু তোমার এত মহিমা, আমার জন্য তুমি অপেক্ষা করে আছো, তাড়াতাড়ি রথের দড়িটা আমার স্কন্ধে তুলে দে। ভক্তরা বলা বলি করছে, রথের দড়িটা বুড়ির স্কন্ধে তুলে দে, আমরা কেউ ধরবো না, দেখি এই ভক্তের জন্যই প্রভু দাঁড়িয়ে আছে কিনা। বুড়ির স্কন্ধে রথের দড়ি তুলে দিল।